আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রাঙ্গামাটি। এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে একটা খোলা মাঠ দেখেন। এখানকার খোলা মাঠে দেখেন কি সুন্দর গাছগুলো। এখানে ছোট্ট একটি চায়ের দোকান আছে, চকলেট বিক্রি করে। এখানকার যে আদিবাসী আছে উনি চা বেচে, চকলেট বেচে আমাদেরকে চা দিল। দেখেন আমরা চা খাচ্ছি। ওয়াও, খুব সুন্দর। আদিবাসী দোকানটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আদিবাসী দোকানটার দিকে খুব সুন্দর লাগলো, যে দোকানটার মধ্যে আমরা যারা আছে চা খালো, ড্রিঙ্কস নিল এখানকার। এখন এখান থেকে আমরা চলে আসলাম রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা, এই ব্রিজের মধ্যে চলে আসলাম ট্রলার দিয়ে। এখানে যে কোনো জায়গায় যেতে হলে ট্রলারে যেতে হয়। আজকে আমরা ট্রলারে চলে আসলাম দেখেন। এখন আমরা এখানে ঝুলন্ত ব্রিজে এসেছি। রাঙ্গামাটি যে ঝুলন্ত ব্রিজ, আপনারা যে নাম শুনেছেন, এখানকার এলাকাটা খুব সুন্দর। এখানে আসতে হলে ট্রলার দিয়ে যেতে হয়। দেখেন এই ট্রলারগুলো, এখানে যারা এসেছে তারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে ট্রলারে। এখন আমরা উপরের দিকে উঠছি, ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে উঠছি। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে দেখব এখানকার যে পাহাড়ে কি বিক্রি করে, বা উপরে চলে যাব। দেখেন গাছ, পাহাড়ের উপরে এদিকে দেখেন ট্রলার আর ট্রলার। এদিক দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করছে, নামছে। খুব সুন্দর রাঙ্গামাটির যে পরিবেশ। সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উপরে উঠব। অসাধারণ সিঁড়ি, দেখতে খুব সুন্দর সিঁড়িগুলো। আমরা এই সিঁড়িটি বেয়ে বেয়ে উঠছি। অনেক লোকজন এদিক দিয়ে উঠছে। হ্যালো গাইস, আপনারা দেখেন এদিকদার যে পার্বত্য জেলা আমাদের গর্ব। খুব সুন্দর এই এলাকাটা। ওয়াও, এক্সেলেন্ট। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, কেননা এই সিঁড়িগুলো অনেক বড় সিঁড়ি। রাঙ্গামাটি গেলে বোঝা যায় ভাই, এখানে পাহাড় অঞ্চল, প্রচুর পাহাড়। এখানকার মানুষ যে কত কষ্ট করে বা কত কষ্ট করে উঠতে হয় পাহাড়ে, ভাই একটাই ক্লান্ত হয়ে গেছিলাম এদিকে উঠতে গিয়ে। ওয়াও, উপরে উঠে দেখি এখানকার যে প্রাণচিত্র, যারা জালমুড়ি বেচে, জালমুড়ি বানায়, তাদের আদিবাসীরা খুব সুন্দর জালমুড়ি বানায়। তারা বাঙালিদের কিছু খাবার তৈরি করে, কিছু তৈরি করে, খুব সুন্দর, এক্সেলেন্ট। দেখেন আমরা এদিকে পুরো ঘুরে দেখলাম আমাদের এই এলাকাটা খুব সুন্দর। এখানে অনেক ধরনের মানুষ এখানে আসে ঘুরে বেড়ে দেখার জন্য। খুব সুন্দর পরিবেশ। এই এলাকার যে পরিবেশটা আছে, বা এই এলাকার যে কত সুন্দর, আমি হেঁটে হেঁটে দেখছিলাম আমাদের এই এলাকাটা। এখন দেখেন এখানকার দোকানে আপনারা অনেক কিছু পাবেন, পানি, কোল্ড ড্রিঙ্কস, আচার, অনেক কিছু যার যার লাগে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখান থেকে নিয়ে যারা অনেকে আছে এখন চলে যাবে নিচে। আমরা এখান থেকে কিছু সদাই কিনে নিয়ে এখান থেকে চলে গেলাম। সামনে গিয়ে দেখেন অনেকে ছবি তুলছে, অনেকে অনেক রকম ভিডিও করছে, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আমাদের রাঙ্গামাটি যে এত সুন্দর, কল্পনা করতে পারি নাই। আমি কখনো রাঙ্গামাটিতে আসি নাই, আমি এসেই খুব মজা পেলাম, কেননা এত সুন্দর রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটি দেখতে খুব সুন্দর। রাঙ্গামাটিতে আসবেন, আশা করি আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন, এদিকে এসে বেড়াই যাবেন। তবে ভোগান্তি নেই, তবে আশা করি যে ভোগান্তি আছে একটাই, আপনারা ডাইরেক্ট রাঙ্গামাটিতে আসবেন। ডাইরেক্ট রাঙ্গামাটিতে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তখন আপনারা যখন এখানকার হোটেল আছে, হোটেল নিতে পারেন ভাড়া, খুব সুন্দর। তবে আপনারা আগের থেকে কেয়ারফুল করে নেবেন। এখানকার যারা মানুষ আছে, আদিবাসীরা যারা আছে, বা এখানকার স্থানীয় যারা আছে, তারা খুব ভালো মানুষ হয়। তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা খুবই ভালো মানুষ, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা অনেকে হেল্প পেয়েছি, কারণ আমাদেরকে অনেক জায়গায় যাইতে দিয়েছে। অনেক ধরনের মজা করছিলাম। এখানকার যে ঝুলন্ত ব্রিজটা দেখেন, খুব সুন্দর একটা ব্রিজ, যে বাংলাদেশের যে একটি গর্ব। এখানকার
এই ট্রলারগুলো দিয়ে আনারস, কলা, জাম্বুরা নিয়ে আসে, এনে তারা ট্রলারের ভিতরে বিক্রি করা হয়। দেখেন অনেকেই খাবার খাচ্ছে, অনেকে হেঁটে যাচ্ছে। এই ব্রিজটা অন্যরকম একটি ব্রিজ, যে খুবই ভালো লাগে। ব্রিজটা দিয়ে হাঁটলে চারদিকে পানি, ঝুলন্ত ব্রিজ, তার নিচে কোনো ধরনের পিলার নেই। তাই আজকে আমরা ঝুলন্ত ব্রিজটি খুব মজা পেলাম হেঁটে হেঁটে। আজকে এত সুন্দর লাগছে ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আসছে। রাঙ্গামাটি আসলে আপনারা এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু এসে যাবেন, এই সাইড দিয়ে ঘুরে যাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হলো আমাদের এই ভিডিওগুলো। আশা করি দেখেন আমরা বিকাল টাইম চলে আসলাম, তাই সূর্যটা চলে যাচ্ছে। ওয়াও, এক্সেলেন্ট, চারদিকে খুব সুন্দর, এক্সেলেন্ট। আবার কবে না কবে আসি এখানে, তাই আজকে এখানে অনেক ভিডিও করার পরে, অনেক ঘোরাঘুরি করার পর এখানে ঝুলন্ত ব্রিজটা আগে দেখলাম। যে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, ঢাকার থেকে এসেছে, বরিশাল থেকে এসেছে, অনেক জেলার থেকে এখানে মানুষ, শত শত হাজার হাজার মানুষ এখানে এসেছে। খুব সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনি কখনো বুঝতে পারবেন না যে কত সুন্দর, আপনি এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। তাই আপনারা যাই পারেন ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলিদেরকে নিয়ে আসতে পারেন। এখানকার যখন আমরা ব্রিজে উঠলাম তখন অনেকে আমাদেরকে মানা করছে যে এখানে কোনো ব্লগ করা যাবে না। কেন ব্লগ করা যাবে না? এখানে সমস্যা হচ্ছে। তাই আমরা এরকম ব্লগ না করার পারি না, তারপর আমরা ভিডিও করার চেষ্টা করছি। তাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যাই ভিডিওটা করে নিয়েছি। এখানে তারা আমাদেরকে মানা করছিল, কেননা এখানে ব্লগ করা যাবে না, এখানে ভিডিও বানানো যাবে না। কেন ভাই? আমরা এখানে তো সৌন্দর্যকে একটি ধরার জন্য ভিডিও করব, আমরা এখানে করা যাবে না কেন? এখানে যে ঝুলন্ত ব্রিজে যে কৃতপক্ষ লোকেরা আছে তারা আমাদেরকে বলছে না, এখানে ছবি তোলা যাবে কিন্তু ব্লগ বানানো যাবে না। কেন ব্লগ বানানো যাবে না? এটা আমাদের বাংলাদেশের একটা গর্ব, বাংলাদেশের একটা ঐতিহ্য, এটা ধরার জন্য বিশ্ববাসী দেখবে, এটাই তো আমাদের গর্ব। কিন্তু এখানে ভিডিও ব্লগ বানানো যাবে না। কেন বানানো যাবে না ভাই? তারপরে আমরা এখানকার ঝুলন্ত ব্রিজের জন্য টিকিট কাটলাম আলাদা। টিকিট কাটার পর এখানে আমরা ব্রিজের কাছে চলে আসলাম। এখন আমরা ব্রিজের উপর দিয়ে দেখলাম, দেখেন ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল এলাকা, অসাধারণ। আপনারা যখন এই ঝুলন্ত ব্রিজে আসবেন, এই ঝুলন্ত ব্রিজের অনেক স্মৃতি আছে। দেখেন কত সুন্দর এই এলাকাটা, এই সুন্দর পানি, সুন্দর নদী, সুন্দর পাহাড়। রাঙ্গামাটি বলতে যেন একটি নামের মধ্যে একটা কিন্তু আছে, যে রাঙ্গামাটি, যে এখানে সব কিছু অপূর্ব, সব কিছু দেখার মতন। চারদিকে তাকালে মনে হয় যে এখানে তাকায় থাকি সারাক্ষণ, এখানে থাকার একটি অভ্যাস করার দরকার। এখানকার পাহাড় অঞ্চল, মাটি বা পানি, এই যে পানি, চারদিকে খালি পানি। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হলে ট্রলার দিয়ে যেতে হয়, আরেক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হলে ট্রলার ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আর এখানকার যে বড় বড় পাহাড়গুলো আছে, আমরা এই পাহাড়গুলো ঘুরে এখন চলে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য সুদা যাব। এখন আমরা খুব সুন্দর একটা জায়গায় যাব এখন। ওয়াও, এক্সেলেন্ট। দেখেন এখানকার দেখেন ট্রানজিটগুলো, বোটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বোটগুলো, মনে হচ্ছে যেন এখানকার একটি, আমাদের যে বিদেশে দেখলাম ইউরোপের যে দেশগুলো আছে এরকম। দেখেন কি সুন্দর বোটগুলো সাজিয়ে তুলে দিচ্ছে, যাদের যার প্রয়োজন তারা এখান থেকে ভাড়া করলে আপনি যত টাকা দিয়ে ভাড়া করবেন সারা দিন এখানকার যে এলাকা নিয়ে ঘুরতে পারবেন। ঘোরার জন্য এই বোটগুলো এখানে রেখেছে। অত এক একটা বোট 10,000, 12,000 এরকম করে টাকা নেয় তারা, সারা দিন আপনাকে ঘোরাবে। এখানকার যে পরিবেশ বা কত সুন্দর, চারিদিকে পানি আর বোটের, এই বোটগুলো এখানকার গাড়ি, এখানকার যানবাহন।
আপনাদেরকে নিয়ে সম্পূর্ণ জায়গায় ঘোরাবেন। দেখেন কত সুন্দর। আমরা যখন ভাড়া নিয়েছিলাম বোটগুলো, আমরা খানা আর ভাড়ার জন্য 22,000 টাকা দেওয়া হয়েছিল। বোট, খানা 2 বেলা খাওয়াইছিল আর বোটে ঘোরার জন্য। তাই আজকে দেখেন আমরা এখানকার বোটগুলো দেখে ঘুরলাম, খুব সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আমরা এখানকার যে পরিবেশটা, এখানকার যে আবহাওয়াটা বা এখানকার যে সৌন্দর্যটা ধরার জন্যে আমরা ভিডিও তৈরি করার জন্য আজকে এদিকে এসেছিলাম। যে আলহামদুলিল্লাহ যে দেখেন বোটগুলো খুব সুন্দর। বোটগুলো যার যেদিকে যেতে ইচ্ছা হয় এদিকে যাচ্ছে। এত সুন্দর বোট পরিকল্পনা বোটগুলো। ওয়াও, এক্সেলেন্ট বোট, এক্সেলেন্ট বোটগুলো দেখেন। মানুষ